আমরা একটু দেখি দেশটা সবাই কোথায় নিয়ে যাচ্ছে। ওই সময় আমরা দেখেছিলাম, এখনো দেখতেছি কোথায় যাচ্ছে দেশটা। আপনারা দেখতে পাইবেন কয়েকদিন পরেই কি বাজে পরিস্থিতিতে দেশটা পড়তে যাচ্ছে। আপনারা এমন একজন লোকের হাতে দায়িত্ব দিয়েছেন যে লোকটা স্টেট বুঝে না, রাজনীতির ন্যূনতম কোনো জ্ঞান নাই। কি করেছে 5 মাসে? আপনি দেখেন সকাল থেকে আমার বাসায় এখনো রান্না হয় না, গ্যাস নেই। 20% শ্রমিক ছাঁটাই করেছে বিভিন্ন প্রতিষ্ঠানে, সেখানে গ্যাস নাই। বিদেশে প্রবাসীদের সাথে গিয়ে কথা বলেছে, কি যে বাজে অবস্থায় আছে তারা। তাহলে এই 5 মাসে আমরা বলেছিলাম আমরা একটা রিফর্মের ট্রেনে উঠি। দেশটা সংকট, তারেক রহমান দেশ চালাইতে কষ্ট হবে, কারণ আসলে আমরা বিপদে আছি। এটা যদি আমাদেরও দেওয়া হয় বা আপনাদেরও দেওয়া হয়, আপনাদেরও এই অবস্থা চলবে চালাইতে। কারণ দেশের যা 12টা অবস্থা বানায় গেছে শেখ হাসিনা অথবা অন্যরা, এটা থেকে উত্তরণ হইতে আমাদের অনেক কঠিন সময় লাগবে। তাহলে উত্তরণ করতে হলে তারেক রহমান যদি একাই নিজে চিন্তা করে আমি ঠেলে হিমালয় পাহাড় জয় করে ফেলবো, এটা তো তারেক রহমান পারবে না। কারণ ওনার কি আমরা বিরোধী নাকি? আমরা ওনাকে বলি যে আপনার এটা করতে হবে, আপনি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করেন। আপনি আলেম ওলামাদেরকে নিয়ে বসেন, যারা রাজনীতি করে তাদেরকে বসেন, সিভিল সোসাইটি যারা আছে সবাইকে নিয়ে সুন্দরভাবে দেশটা পরিচালনা করেন। কিন্তু কেউ যদি অহংকারী মনোভাব হয়ে চিন্তা করে আমি একাই সব করব, আমি একাই পুরো বিশ্ব শাসন করব, একাই সব কিছু করব, তাহলে সমাজে অন্য মানুষ তার এক্সিস্ট করার দরকার নাই। আমরা আশা করব যে আমরা আপনাদের সন্তান, আপনারা আমাদের শিক্ষক, আমরা আপনাদের সন্তান, শিক্ষক হয়ে এখনো আপনাদের শিক্ষালয়ে যেতে আগ্রহী, আপনাদের থেকে শিক্ষা নিতে আগ্রহী। আপনারা যেভাবে বলবেন আমরা এখনো চলব। আমরা বারবার আপনাদের কাছে গিয়েছি, এখনো যেতে চাই, এবং আমরা ভবিষ্যতে আপনাদের উপদেশ নিয়ে চলব। কারণ আমরা বাংলাদেশে চাই, আমরা এখনো শিখতেছি।